আমরা দেখতে পাই অনেক ওয়েবসাইটের এরকম কন্টাক্ট ফর্মের নিচে আই অ্যাম নট এ রোবট নামক একটি ক্যাপচা ইউজ করে। এটি কেন প্রয়োজন? অনেক সময় দেখা যায় আমাদের এইরকম কোনো ফর্ম থাকলে সেখানে অনেক স্প্যাম মেসেজ চলে আসে, অর্থাৎ অনেকে সাইট হ্যাক করার জন্য হোক বা ডিস্টার্ব করার জন্য হোক অনেকগুলো ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দেয়। তো এগুলো থামানোর জন্য আমাদের এই ক্যাপচাটি ইউজ করার প্রয়োজন পড়ে। এখন আমাদের যে এই ওয়েবসাইটটি রয়েছে, এখানকার এই কন্টাক্ট ফর্মের মধ্যেও আমরা এই ক্যাপচাটি ইউজ করতে চাই। এটি এলিমেন্টর দিয়ে তৈরি একটি ওয়েবসাইট এবং এটি এলিমেন্টর দিয়ে তৈরি একটি এলিমেন্টর ফর্ম। এখানেও আমরা চাইলে ক্যাপচা ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর অথবা আমাদের যদি সেই পেজে যাই, পেজে গিয়ে এখানে কন্টাক্ট থেকে এডিট উইথ এলিমেন্টরে যেতে পারি। এখন আমরা যদি এই কন্টাক্টটি যদি এডিট করি, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখুন আমাদের নতুন অনেক আইটেম অ্যাড করার ব্যবস্থা রয়েছে। এখানে আমরা এই অ্যাড আইটেম দিব। তারপরে এদিকে খেয়াল করুন টাইপ, আমরা এখানে টাইপ সিলেক্ট করে দেব হচ্ছে এই রিক্যাপচা। এটি সিলেক্ট করার পর এখানে দেখুন আমাদের কিছু নির্দেশনা দিয়েছে, অর্থাৎ আমরা শুধুমাত্র সিলেক্ট করলে এটি কাজ করবে না, আমাদের এলিমেন্টরের সেটিংয়ে গিয়ে এই ইন্টিগ্রেশন নামক অপশনে আমাদের কিছু কাজ করতে হবে। তো আপাতত ধরুন এটা আমরা যদি আপডেট দেই, আমরা আমাদের সেই কন্টাক্ট যদি রিফ্রেশ দেই, দেখুন একই লেখা এখানেও দেখাচ্ছে। তো আমাদের এর জন্য কি করতে হবে? প্রথমত আমরা যাব হচ্ছে এলিমেন্টর থেকে এখানে যাব হচ্ছে সেটিংস থেকে পরের অপশন দেখুন ইন্টিগ্রেশন, আমরা এখানে যাব। এখানে বেশ কিছু অপশন আছে, যেমন প্রথমটা হচ্ছে গুগল ম্যাপের জন্য এপিআই, পরেরটি হচ্ছে যে রিক্যাপচার জন্য এপিআই, যেটি আমাদের এখন লাগবে। এখানে রিক্যাপচার জন্য আমাদের এই সাইট কি এবং সিক্রেট কি দুটো লাগবে। আমরা এখান থেকে এই অপশনে গিয়েও ওরা আমাদের এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, এখানে যদি আমরা যাই দেখুন সরাসরি আমাদের এই অপশনে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে গুগলের। আপনি যদি জিমেইলে লগ ইন করা থাকেন, অর্থাৎ আপনার গুগল আইডিতে লগ ইন করা থাকেন, আপনি এই পেজটি সরাসরি আসবেন। আসার পরে এখানে খেয়াল করুন উপরে লেখা আছে যে V3 অ্যাডমিন কনসোল, আমরা এখানে যাব। আপনি যদি লগ ইন করা না থাকেন আপনি আপনার জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এখানে এসে একটি লেভেল দেবেন, অর্থাৎ আপনি কোনো একটি নামে এটি সেভ করে রাখবেন, সেটি রাখেন। ধরুন আমরা আমাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী দেই, আমরা এটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে কোন ভার্সনের রিক্যাপচা দিবেন, আমরা আপাতত চ্যালেঞ্জ V2 এটা দিব। তারপরে এখানে আপনার ডোমেইন অ্যাড করতে হবে, অর্থাৎ ডোমেইন বলতে আমাদের এই ওয়েবসাইট লিঙ্ক। আমরা একই লিঙ্কটি এখানে অ্যাড করে দিচ্ছি, যেমন এই পাশে দিয়ে এই ডোমেইনটি লিখে দেব, দিয়ে এখানে দেবো আমরা সাবমিট। এটি সাবমিট হয়ে গেলেই আপনার এখানে সেই কি চলে আসবে। এখানে দেখুন সাইট কি এবং সিক্রেট কি আমরা দুটি পেয়ে গেছি। আমরা এখান থেকে কপি সাইট কি, তো এটা কপি করা হয়ে গেলে আমরা এখানে দেখুন এই সাইট কির অপশনে সাইট কি বসিয়ে দিব। তারপরে এই সিক্রেট কি এটি কপি করে নিয়ে আমরা এটিও এখানে বসিয়ে দিব। তো সংযত কারণেই আমি এখানে অল্প কিছু হাইড করে রেখেছি, আপনারা নিজেদের ওটা বসিয়ে দিবেন। আপনি এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিন। এবার যদি আমরা আমাদের সেই পেজটি রিফ্রেশ দেই, দেখুন এই যে আই এম নট এ রোবট এই ক্যাপচাটি এখানে চলে এসেছে। এখন আপনি আপনার ফর্ম ফিল আপ করে তারপরে আপনি এখানে আই এম নট এ রোবট আপনি মোটরসাইকেল সিলেক্ট করবেন, এখানে যেটা বলবেন ভেরিফাই করে দিলে তারপরে এখান থেকে সেন্ড করতে পারবে, তার আগে কেউ এটি সেন্ড করতে পারবে না। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের এলিমেন্টরের যে ফর্ম রয়েছে সেখানে আপনি ক্যাপচা ইউজ করতে পারবেন।